আসসালামু আলাইকুম। তো যারা বাইরের সাইডে রং করছেন একবার, তো রংগুলো নষ্ট হয়ে গেছে। তাদের জন্য কিছু সাজেশন কিভাবে রং করলে আপনাদের আবার টিকসই হবে, অনেকদিন যাবে। এগুলা কেউ বলবে না। অবশ্যই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেক ফায়দা হবে আপনাদের। তো আপনারা যারা রং করাতে চান তারা অবশ্যই পুরান ইয়াগুলোকে আগে দেখতে পারতেছেন আমরা সিট পুটিং কাটছি যে সিট পুটিং এদিক দিয়ে কাটি নেই পিছনের পাশে। পুটিং গুলো যত কম দেওয়া যায়, কারণ পুটিং পারপাস কাটেন যেটে কাটেন 2-4 বছর পরে ফুল্লা যায়, ফুল্লা নষ্ট হয়ে যায়। পিছনের পাশে পুটিং কাটার কোনো মানে হয় না। সামনে দিয়ে আপনারা সৌন্দর্য করবেন, সামনে দিয়ে পুটিং গুলো কাটবেন। সামনে দিয়ে পুটিং গুলো কাটলে টিকসই হবে অনেক দিন আপনাদের। তো কথাগুলো শুরু করতেছি। তো আপনারা যারা এই যে পুরানো ওয়ালগুলো করতে চান, রং করা হয়েছে, এগুলা অবশ্যই কোনো মিস্ত্রিকে বলবেন না ধোলাই কইরা কাজ করতে। পানি দিয়ে বলবে যে ধোলাই করার পর রং মারলে হবে। এগুলো আপনারা ভুলেও করতে যাবেন না। না হলে কিছুদিন পর ফুইল্লা ফুইল্লা চলটায়া পড়বো আপনাদের এগুলা। আপনারা প্রথমে আগে শিরিষ কাগজ দিয়ে শুকনো অবস্থায় শিরিষ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিতে বলবেন। শিরিষ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিতে বলবেন। আমি আমার অভিজ্ঞতার থেকে বলতেছি। অনেক ভালো হবে। তারপরে গিয়ে আপনারা শিরিষ কাগজ দিয়ে ঘষার পরে ঘষলে কি হবে, আপনাদের অনেক ওয়ালের আগের রংগুলো ফুল্লা গেছে এবং কি শিরিষ কাগজ স্ক্র্যাপ নিয়ে বলবেন এগুলা দিয়ে ভালো করে নিতে। তারপরে গিয়ে আপনারা করবেন কি, শিরিষ কাগজ দিয়ে ঘষলে এবং কি আপনাদের কি হবে, শিরিষ কাগজ দিয়ে ঘষলে আপনাদের যে উপরের যে হালকা ফুড্ডা গেছে, ফুটে গেছে, ইয়া হয়ে গেছে, ওগুলো আপনাদের মিল্লা যাইবে, ফুলাগুলো মিল্লা যাইবে। তার জন্য আপনারা অবশ্যই শিরিষ কাগজ আগে মেরে নেবেন। তারপরে গিয়ে আপনারা পানির ব্যবহার করবেন। পানির ব্যবহার করবেন যে পানি দিয়ে ভালো করে সানসাইডের উপরগুলো, পুরানো ওয়ালে বেশিরভাগই সানসাইডের উপরে শ্যাওলা জমে। সানসাইডের ওয়ালেরগুলো রাবার প্যারাস দিয়ে ভালো করে পানি মেরে ধোলাই করে নেবেন এবং কি সাথে ওয়ালগুলোকেও পানি মারলে দেখবেন যে পানি দিলে ফুলবে, কারণ আপনারা যে স্ক্র্যাপগুলো করছেন, স্ক্র্যাপ করার পর পানি মারলে ফুল্লা যাইলে ওই ফুলাগুলোকে কি করবেন, ওই ফুলাগুলারে স্ক্র্যাপ নিয়ে বলবেন নামতে মিস্ত্রি ভাইদেরকে, স্ক্র্যাপ দিয়ে আবার ওই ফুলাগুলোরে সুন্দর মতো যেটুক রং উঠানো যায় অতটুক উঠায়া ফেলবেন। উঠায়া ফেলানোর পরে আপনারা গিয়ে 1 দিন 2 দিন শুকাতে দিবেন। 1 দিন না 2 দিন শুকাতে দিবেন। পুরাটা ধোলাই করার পরে যদি 2 দিন লাগে ধোলাই করতে, 2 দিন পরে বলবেন যে কাজ ধরার জন্য। 2 দিন পরে ধোলাই পরে আঙ্গা পানিগুলো 2 দিনে রৌদ্র থাকলে পুরা ফুল পরিমাণ শুকায়া যাইবে। শুকায়া যাইলে আপনারা পরে গিয়ে কাজ ধরতে বলবেন মিস্ত্রি ভাইদেরকে। তারপরে গিয়ে দেখবেন আপনাদের কাজ যদি না হয়, ওই সময় আমারে বললেন, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অনেক মানুষের কাজে দিবে। অবশ্যই শেয়ার করে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।